এই ট্রেনটা করে আপনারা যারা মায়াপুর ঘুরতে আসবেন বা নবদ্বীপ ঘুরতে আসবেন, এই ট্রেনটা কিন্তু ভালো অপশান হতে পারে। উঠলেও এত ভালো খাবার পাওয়া যায় জানতাম না, যদি হাওড়া স্টেশনের ওখান থেকে না নিতাম। মনে হচ্ছে হকার উচ্ছেদ করে দিয়েছে বলে হকার আর আগে আর কিছু বিক্রি করছে না। 1 জুনের নতুন আপডেট হচ্ছে, নতুন যে ফারাক্কা ব্রিজ তৈরি হচ্ছিল সেটা অলরেডি চালু হয়ে গেছে। দেখুন আমার সাথে কার দেখা হয়ে গেছে, আমার কলেজের বন্ধু প্রেম। নমস্কার সকলকে, নতুন আর একটা ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজ হচ্ছে 1 জুন। আজ হচ্ছে পশ্চিমবঙ্গের একটা বিরাট গুরুত্বপূর্ণ দিন। যাই হোক, সময় হয়েছে এখন সকাল 7:12। আমি পৌঁছে গেছি অতি পরিচিত হাওড়া স্টেশনে। আর হাওড়া স্টেশনে কেনই সকালবেলা, আজকে যাব হচ্ছে দক্ষিণ দিনাজপুরের একটি সুন্দর শহর বালুরঘাটে একটা ট্রেন ব্লগ বানাতে, যে ট্রেনটি হলো 13063 হাওড়া বালুরঘাট এক্সপ্রেসের। আপনারা বেশ অনেক দিন ধরেই কমেন্ট করছেন যে ট্রেন ব্লগ কেন আসছে না, তবে এবারে ব্যাক টু ব্যাক ট্রেন ব্লগ কিছু আসবে এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন কোন ট্রেন ব্লগ দেখতে চাইছেন। তো সেই ট্রেন ব্লগগুলো করার আমি চেষ্টা করব। আমার ট্রেন সকাল 7:50। চলুন এবারে ভিতরে যাই, ভিতরে গিয়ে একটু খাওয়া দাওয়া কিছু কিনে নিই, কেননা ট্রেনে আমার কাছে কোনো খাওয়া দাওয়া নেই, আর ট্রেনে কোনো প্যান্ট্রি কার অনবোর্ড ক্যাটারিং কিছু নেই, শুধু ই ক্যাটারিং আছে। চলুন যাই গিয়ে, আর ট্রেন ছাড়বে হচ্ছে 7:50। হাওড়া স্টেশনের খোল নলচা পুরো বদলে গেছে, মানে কোনো হকার নেই, কিচ্ছু নেই, পুরো একদম ফাঁকা ফাঁকা। আর এদিক দিয়ে আগে এন্ট্রি করা যেত, কিন্তু এখন এদিক দিয়ে এক্সিট করে দিয়েছে। আর এই যে মেট্রো যে যাওয়ার রাস্তাটা, এখান দিয়ে আপনাকে এন্ট্রি করতে হবে, এখান দিয়ে গিয়ে ডান দিকে, মানে এই যে এদিকে ইন্ডিয়া পোস্টটা আছে, ঠিক ইন্ডিয়া পোস্টের উল্টো দিকের যে গেটটা আছে, এইখান দিয়ে আপনাকে এন্ট্রি নিতে হবে। হাওড়া স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে হচ্ছে হাওড়া বালুরঘাট এক্সপ্রেস, ট্রেন নাম্বার 13063। আমার কোচ হচ্ছে B2 আর সিট নাম্বার হচ্ছে 47, থার্ড এসি। আর এদিকে দাঁড়িয়েছে হচ্ছে খড়গপুর লোকাল। সময় হচ্ছে সকাল 7:53। ফাইনালি আমাদের ট্রেন হাওড়া থেকে ছাড়লো তার গন্তব্য বালুরঘাটের উদ্দেশ্যে। আর আজকে আমরা কভার করবো হচ্ছে 437 কিলোমিটার, আর সময় লাগবে হচ্ছে 10 ঘন্টা 5 মিনিট। আর এই যাত্রার মধ্যে পড়বে হচ্ছে 13টা হল্ট আর 106 ইন্টারমিডিয়েট স্টেশন। এই ট্রেনের অ্যাভারেজ স্পিড হচ্ছে 43 কিলোমিটার পার আওয়ার, আর ম্যাক্সিমাম পারমিশন স্পিড হচ্ছে 110 কিলোমিটার পার আওয়ার। আর যেটা থাকবে হচ্ছে 110 কিলোমিটারটা হচ্ছে ব্যান্ডেল থেকে বালুরঘাটের মধ্যে। হাওড়া স্টেশনে 6 নম্বরে ঢুকছে হচ্ছে কামাখ্যা হাওড়া বন্দে ভারত স্লিপার। এই ট্রেনটায় জার্নি খুব তাড়াতাড়ি করব। এবারে যখন কামাখ্যা যাব তখন এই ট্রেনটাতে জার্নি করে দেখাবো আপনাদেরকে। আমাদের এই বালুরঘাট এক্সপ্রেস সপ্তাহে শনিবার আর রোববার ছাড়া বাকি 5 দিন কিন্তু হাওড়া থেকে বালুরঘাটের মধ্যে চলাচল করে। এই ট্রেনে কিন্তু কোনো রকম প্যান্ট্রি কার অনবোর্ড ক্যাটারিং কিচ্ছু নেই, শুধু ই ক্যাটারিং অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে হাওড়া থেকে আর মালদা টাউন থেকে। হাওড়া থেকে তো আপনারা এমনিও পাবেন না, যা পাবেন মালদা টাউন থেকে। 2014 সালের 13ই অক্টোবর এই ট্রেনটির শুভ উদ্বোধন হয়। আর এই ট্রেনে আছে হচ্ছে 9খানা স্লিপার, 2খানা এসি 3 টায়ার, 1খানা এসি 2 টায়ার, আর 4টে জেনারেল, 2টো সামনে 2টো পিছনে, আর একটা হচ্ছে SLR, একটা হচ্ছে ইওজি। এই হচ্ছে ট্রেনের কোচ কম্পোজিশন। আর হাওড়া ছাড়ার পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে ব্যান্ডেল জংশন, এটা হচ্ছে বর্ধমান মেন হয়ে যায়। হাওড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত আমরা কভার করবো হচ্ছে প্রায় 38 কিলোমিটার, থাকবে হচ্ছে 19টা ইন্টারমিডিয়েট স্টেশন। এটা দাঁড়িয়ে আছে হচ্ছে কুম্ভ এক্সপ্রেস, দেরাদুন হাওড়া। এরা হাওড়া ঢুকছে। লিলুয়া বালি। এসিতে জার্নি করলে আপনারা এরকম বালিশ ঠালিশ কিন্তু সবই পেয়ে যাবেন, বালিশ, বেডরোল, মানে কম্বল টম্বল সবই পেয়ে যাচ্ছেন। সময় হয়েছে এখন সকাল 8:48। পৌঁছে গেছি হচ্ছে আমাদের প্রথম হল্ট ব্যান্ডেল জংশনে। এই দেখুন, এই হচ্ছে ব্যান্ডেল জংশন। আর এখানে ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট। আর ব্যান্ডেল জংশন তার কারণ 3টে লাইন ভাগ হয়, একটা হচ্ছে
বর্ধমানের দিকে যাচ্ছে, একটা কাটোয়ার দিকে যাচ্ছে, একটা নৈহাটির দিক থেকে আসছে। ব্যান্ডেলের খুব কাছেই আছে হচ্ছে ইমামবাড়া, যেটা একটা ট্যুরিস্ট স্পট। সময় হচ্ছে 8:54, আমাদের ট্রেন ব্যান্ডেল থেকে ছাড়লো। পরবর্তী স্টপেজ হচ্ছে নবদ্বীপ ধাম। ডিস্টেন্স হচ্ছে প্রায় 66 কিলোমিটারের, আর ইন্টারমিডিয়েট স্টেশন হচ্ছে সতেরোখানা। কালনাতে এক সাইডে হচ্ছে গঙ্গা আছে, আর গঙ্গার ওপারেই হচ্ছে শান্তিপুর, নদিয়া জেলার। সময় হয়েছে সকাল 9:44। হাওড়া থেকে 103 কিলোমিটারে জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ ধাম। আর ট্রেন এখানে মোটামুটি ওই 15 মিনিট মতো লেটে চলছে, এমন কিছু লেট নেই। যাই হোক, এই হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশন। পৌঁছে গেছি হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশনে। আর এই ট্রেনটা করে আপনারা যারা মায়াপুর ঘুরতে আসবেন বা নবদ্বীপ ঘুরতে আসবেন, এই ট্রেনটা কিন্তু ভালো অপশান হতে পারে। সকাল 9:30-র মধ্যে আপনারা নবদ্বীপ চলে আসছেন, এখানে নবদ্বীপ ঘুরে ঠুরে আপনারা মায়াপুর কিন্তু আরামসে যেতে পারেন এই ট্রেনে করে যদি আপনারা আসেন। নবদ্বীপে আমাদের বালুরঘাট এক্সপ্রেসের হল্ট হচ্ছে 3 মিনিট। সকাল 9:49 আমাদের ট্রেন নবদ্বীপ ধাম থেকে ছাড়লো। পরবর্তী স্টপেজ হচ্ছে কাটোয়া জংশন। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 40 কিলোমিটার, আর পড়বে হচ্ছে 10খানা ইন্টারমিডিয়েট স্টেশন। এই খাবারটা আমি নিয়েছিলাম হচ্ছে হাওড়া স্টেশনের ফুড ট্রাক থেকে। এটা 2টো আলুর পরোটা আছে, এখানে একটা রকম আচার আছে, একটা টক দই দিয়েছে। এটার দাম নিয়েছে হচ্ছে 110 টাকা। আলুর পরোটাটার ভিতরটা একবার দেখি আলু পুর আছে কিনা। আলুর পুর আছে। পরোটাটা খেয়ে দেখি একবার, ভালো খেতে। ফুড ট্রাকেও এত ভালো খাবার পাওয়া যায় জানতাম না। যদি হাওড়া স্টেশনের ওখান থেকে না নিতাম, ওই 11-12 মধ্যখানে যে ফুড ট্রাকটা আছে বড়, ওখান থেকে ভালো। আপনারা ট্রাই করে দেখতে পারেন। তবে এখন আর ডিম সেদ্ধটা ওঠেনি, এটা দিয়েই কাজ চালাই আপাতত। সময় হয়েছে এখন সকাল 10:40 মতো, 39 হয়েছে। হাওড়া থেকে 143 কিলোমিটারে জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছে হচ্ছে কাটোয়া জংশনে। এত প্ল্যাটফর্মটা রোদ, এই আমার পিছনেই হচ্ছে প্ল্যাটফর্মটা, দাঁড়ানো যাচ্ছে না, আমি তাকাতেই পারছি না এত রোদে। যাই হোক, ট্রেন এখানে মোটামুটি ওই 12-13 মিনিট মতো লেট আছে। আর কাটোয়া জংশন, তার কারণ এখান থেকে 2টো লাইন ভাগ হয়, একটা হচ্ছে বর্ধমান যাচ্ছে, একটা হচ্ছে আজিমগঞ্জ যাচ্ছে। এদিকে আমরা যাচ্ছি আজিমগঞ্জের দিকে। আর এই কাটোয়ার বিখ্যাত হচ্ছে কার্তিক পুজো, খুব বিখ্যাত। চুচুড়ারও কার্তিক পুজো যেমন বিখ্যাত, কাটোয়ারও কিন্তু কার্তিক পুজো বিখ্যাত। কাটোয়া জংশন আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিট, তবে একটুখানি। হ্যাঁ, আজিমগঞ্জ যাবে। এটা হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট। এখানে আছে হচ্ছে এরকম কল দিয়ে জল পড়ছে, হ্যান্ড ওয়াশ, এদিকে আমি, আয়না আছে এদিকে। এটা হচ্ছে ওয়েস্টার্ন কোমোড। এখানেও নতুনত্ব যেটা দেখলাম, ফ্যানও আছে। আর এদিকে হচ্ছে হেগে ছুচানোর যন্ত্র। ছেড়ে দিল কাটোয়া জংশন, পরবর্তী স্টেশন হচ্ছে আজিমগঞ্জ। এখন সময় হচ্ছে 10:43। আর ওই দিক থেকে একটা ট্রেন ঢুকছে, দেখতে পাচ্ছেন? ওটা হচ্ছে বর্ধমানের দিক থেকে এলো, ওই লাইনটা বর্ধমানে চলে যাচ্ছে। আর আমরা যাচ্ছি হচ্ছে স্ট্রেট আজিমগঞ্জের দিকে। আর সময় হচ্ছে এখন সকাল 11:40। আমরা এখন ঢুকছি হচ্ছে আজিমগঞ্জ জংশন। এই হচ্ছে আজিমগঞ্জ জংশন। হাওড়া থেকে 216 কিলোমিটারে পথ চলা শেষ করে এখন আমরা মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ জংশনে। এখানে আমাদের ট্রেনের 5 মিনিটের হল্ট আছে। আর এই আজিমগঞ্জের অপোজিটেই হচ্ছে জিয়াগঞ্জ। আর এই আজিমগঞ্জ জংশন, তার কারণ 3টে লাইন ভাগ হয়। একটা যাচ্ছে হচ্ছে আমাদের ফারাক্কার দিকে, একটা যাচ্ছে হচ্ছে আমাদের মুর্শিদাবাদ জংশনের দিকে, যেটা শিয়ালদা লালগোলা লাইন, আর একটা যাচ্ছে হচ্ছে নলহাটির দিকে। এটা হচ্ছে আজিমগঞ্জ জংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। এখানে এসে দাঁড়িয়েছে আমাদের ট্রেন। আর
এই প্রথম এই রুটে এখনও ডিম সেদ্ধ ফিম সেদ্ধ কিচ্ছু ওঠেনি। আজিমগঞ্জ থেকে ছেড়ে দিলাম আমাদের ট্রেন, পরবর্তী স্টপেজ হচ্ছে জঙ্গিপুর রোড। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 35 কিলোমিটার, আর পড়বে হচ্ছে 9টা ইন্টারমিডিয়েট স্টেশন। মনে হচ্ছে হকার উচ্ছেদ করে দিয়েছে বলে হকার আর আগে আর কিছু বিক্রি করছে না, কেননা এই যে লাইনটা আছে, এই যে আজিমগঞ্জ বলুন, লালগোলা বলুন, এখানে প্রচুর কিছু খাবার দাবারের অপশান আছে। যেমন ধরুন ডিম পাউরুটি, ডিম সেদ্ধ, ঝালমুড়ি, এসব কিছু উঠছে না আজকে। ওই 1-2বার মতো উঠেছিল ব্যান্ডেলের পর থেকে, তারপর আর ওঠেনি। কী জানি, হয়তো হকারদের উচ্ছেদ করেছে, হকার হয়তো সেই রাগে আর ট্রেনে খাবারই বিক্রি করছে না। এই এক বড় মুশকিল। এটা আমরা পার করছি হচ্ছে আজিমগঞ্জ সিটি স্টেশন, এটা হচ্ছে আজিমগঞ্জ শহর। বাবা কি ভিড়! আমরা এখন ঢুকবো হচ্ছে ফারাক্কা। আর এই যে এই লাইনটা দিক থেকে আসছে, এই লাইনটা আসছে হচ্ছে রামপুরহাটের দিক থেকে, মানে যেটা বোলপুর শান্তিনিকেতন, নলহাটি, রামপুরহাট হয়ে আসে নিউ ফারাক্কা এইটা। আর আমরা এলাম হচ্ছে এদিক দিয়ে আজিমগঞ্জ। আর এবার আমরা ঢুকবো হচ্ছে নিউ ফারাক্কা জংশন। নিউ ফারাক্কা জংশন। সময় হয়েছে এখন দুপুর 1:55। হাওড়া থেকে 295 কিলোমিটারে জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে মুর্শিদাবাদ জেলার নিউ ফারাক্কা জংশনে। ট্রেন এখানে একদম রাইট টাইমে আছে। যাই হোক, ফারাক্কাতে হল্ট হচ্ছে 2 মিনিট। আর ফারাক্কা জংশন কেন আপনাদের একটু আগেই বলে দিলাম, যে একটা লাইন রামপুরহাটের দিক থেকে আসছে, একটা লাইন আজিমগঞ্জের দিক থেকে আসছে। আর এই ফারাক্কা জংশন, নিউ ফারাক্কা জংশন ক্রস করার পরেই আমরা দেখতে পাবো হচ্ছে সেই বিখ্যাত ফারাক্কা ব্যারেজ। আর গরম কি বলবো, প্রচুর গরম, প্রায় 36 ডিগ্রি টেম্পারেচার, ফিল লাইক দেখাচ্ছে 42। সময় 2:05, ছেড়ে দিল হচ্ছে ফারাক্কা থেকে। পরবর্তী স্টেশন মালদা টাউন। ফারাক্কা থেকে মালদা টাউনের ডিস্টেন্স হচ্ছে 35 কিলোমিটার, পড়বে 6টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর এবার আসবে হচ্ছে ফারাক্কা ব্যারেজ। এই আমরা ক্রস করছি এবারে ফারাক্কা ব্যারেজ। দেখুন, ও অপূর্ব অপূর্ব অপূর্ব! ফারাক্কা ব্যারেজের তলার এই যে জল ছাড়ার দৃশ্য অপূর্ব দেখতে লাগে। ফারাক্কা ব্যারেজ হচ্ছে 2.245 কিলোমিটার চওড়া। আর এই ব্যারেজে 109খানা লকেট আছে, যেটা যদি সব খুলে দেওয়া হয় আমাদের পাশে যে মামুদের দেশ আছে বাংলাদেশ, সে বাংলাদেশ জলের তলায় চলে যেতে। আর এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 12, যেটা কলকাতা থেকে শিলিগুড়িকে কানেক্ট করছে, মানে দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গের যোগাযোগ স্থাপন করছে। আর ওই দিকে নতুন তৈরি হয়েছে নতুন ফারাক্কা ব্যারেজ, দেখতে পাচ্ছেন ওই দূরে, ওটা দিয়ে নতুন গাড়ি কিন্তু যাতায়াত করছে। ফারাক্কা ব্যারেজ শেষ করলাম, এবার আমরা ঢুকে গেলাম হচ্ছে মালদা ডিস্ট্রিক্টে। আর মালদা মানেই হচ্ছে আম। আজকের 1 জুনের নতুন আপডেট হচ্ছে, মানে এই যে মালদা থেকে ফারাক্কা যাওয়ার জন্য যে ফারাক্কা ব্যারেজের ওপর যে জ্যামটা লাগতো, সেই জ্যাম আর লাগবে না, কেননা নতুন যে ফারাক্কা ব্রিজ তৈরি হচ্ছিলো সেটা অলরেডি চালু হয়ে গেছে। তো যারা বাই রোড নর্থ বেঙ্গল যাচ্ছে বা আসছে, তাদের জন্য কিন্তু এটা ভালো একটা সুখবর। আর কিছুক্ষণের মধ্যেই মালদা ঢুকবো। আর এই মালদা ঢোকার সাথে সাথে দেখুন আম গাছ স্টার্ট হয়ে গেছে, আমের বাগান, আম গাছে ভর্তি, বড় 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 আম চারিদিকে। সময় হয়েছে এখন বিকেল 3টে। ফাইনালি হাওড়া থেকে 330 কিলোমিটারে জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে মালদা টাউনে। এখানে ট্রেনে হল্ট হচ্ছে 10 মিনিট। আর মালদা টাউন তো জানেন মানে কী জন্য বিখ্যাত। মালদার হচ্ছে বিখ্যাত আম, আদিনা মসজিদ, আরও অনেক কিছু মালদাতে ঘোরার আছে। কিন্তু এখান থেকে আমি খাবার অর্ডার দিয়েছিলাম জোম্যাটোতে, কিন্তু এখনও আসেনি কেন সেটাই হচ্ছে ব্যাপার। আর এখানে ট্রেনে হল্ট হচ্ছে 10 মিনিট। মালদা থেকে অর্ডার দিয়েছিলাম হচ্ছে চিকেন বিরিয়ানি, এখানে এসে গেছে চিকেন বিরিয়ানি, দেখে তো বেশ ভালোই লাগছে। ভালো টেস্ট আছে। সময় হলো বিকেল 3:30। আমাদের ট্রেন ফাইনালি ছেড়ে দিল হচ্ছে মালদা টাউন থেকে। পরবর্তী স্টেশন হচ্ছে একলাখি জংশন। আর মালদা টাউনে বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিল, 3:15 ছেড়ে দেওয়ার কথা, 3:20 ছাড়লো। তার মধ্যে আমার খাওয়া দাওয়া কমপ্লিট। আর যারা আপনারা এই ক্যাটারিংও খাবার অর্ডার দেবেন না ভাবছেন, তারা কিন্তু মালদা স্টেশনে প্রচুর খাবারের দোকান পেয়ে যাবেন খাওয়ার দাওয়ার। ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কিনা জানি না,
ওই যে দূরের যে গাছগুলো দেখতে পাচ্ছেন না, সব ওগুলো আম গাছ, আর আমে ভর্তি, পুরো কাঁচা পাকা আমে গাছগুলো থেকে আম ঝুলছে পুরো একবারে, দারুণ সুন্দর দেখতে লাগছে। একলাখি জংশন। সময় হচ্ছে এখন বিকেল 3:59, ওই 4টে বাজে। হাওড়া থেকে 350 কিলোমিটার জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে একলাখি জংশনে। একলাখি আজকে আমাদের যাত্রাপথের একটা গুরুত্বপূর্ণ জংশন স্টেশন, কারণ এখান থেকে দুটো লাইন ভাগ হবে। একটা চলে আসছে হচ্ছে বালুরঘাটের দিকে, আর একটা যাচ্ছে হচ্ছে আমাদের এনজিপির দিকে। আমরা যাবো হচ্ছে বালুরঘাটের দিকে। আর এই একলাখি পরে হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের আন্ডারে আর কাটিহার ডিভিশন। বড় অদ্ভুত একটা গ্রাম্য স্টেশন এই একলাখি। দেখুন এসি কামরাগুলো প্ল্যাটফর্মে ঢুকেছে, আর বাকি যে পেছনে দুটো জেনারেল, ওই দুটো প্ল্যাটফর্মের জায়গাই পায়নি। আর এই হচ্ছে একলাখি জংশনের প্ল্যাটফর্ম। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে কোনো ট্রেনের ক্রসিং দেখাতে পারলাম না, কোনো ট্রেনই এদিকে পাস করেনি। আর এই ট্রেনটা যখন এমন এমন জায়গা দিয়ে যাচ্ছে, ধরুন এর পরে ভালো ভালো ট্রেনগুলো আসবে, হামসাফার আছে, বন্দে ভারত আছে, সেগুলো হচ্ছে ওই এনজিপি দিয়ে আসবে, এতে একলাখি দিয়ে এবার ঢুকে যাবে ডান দিকে। 2 মিনিটের হল্ট দিয়ে আমাদের ট্রেন ছেড়ে দিল একলাখি জংশন থেকে। পরবর্তী স্টেশন 13 কিলোমিটার দূরের গাজল। এই সোজা লাইন চলে এসেছে একদম এনজিপি হয়ে আমাদের উত্তর পূর্ব ভারতে, আর আমাদের ট্রেন ডান দিকে বেঁকে গেল হচ্ছে টুয়ার্ডস বালুরঘাটের দিকে। এই যে সোজা চলে যাচ্ছে হচ্ছে এনজিপি। এখন আমাদের ট্রেন একটা সুন্দর কার্ভ নিচ্ছে, অপূর্ব লাগছে, অপূর্ব। পুরো ট্রেনটা ঘুরছে দেখুন, দারুণ দারুণ। এই এসি কামরাগুলো যেহেতু পেছনে, পুরো ট্রেনের ভিউটা দেখা যায় পরিষ্কারভাবে একদম। এই একলাখি থেকে বালুরঘাট পর্যন্ত কিন্তু সিঙ্গেল লাইন, দারুণ দারুণ, অপূর্ব সুন্দর লাগছে। এতক্ষণ এক ধরনের জার্নি করছিলাম, এবার কিন্তু এই যে জার্নিটা অসাধারণ সুন্দর। আপনারা যারা বালুরঘাট থেকে দেখছেন বা দক্ষিণ দিনাজপুর থেকে দেখছেন আমার ভিডিও, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কার কার বাড়ি বালুরঘাট, গাজল, এই সমস্ত অঞ্চলে। আমাদের ট্রেন এখন এসে দাঁড়িয়েছে হচ্ছে গাজলে, আর গাজল থেকে নিয়েছে হচ্ছে এরকম 1 কাপ চা, লাল চা, 10 টাকা নিয়েছে, বেশ ভালো। বললাম যে মশলা লেবু এসব দিও না, নর্মালটা দাও। সরি, ক্যামেরাটাই পড়ে যাচ্ছিল, আসলে ট্রেনটা ছেড়ে দিয়েছে, এই যে ঝটকা মারে এলএইচবি। আমাদের ট্রেন এখন এসে দাঁড়িয়েছে হচ্ছে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে। এই হচ্ছে বুনিয়াদপুর স্টেশন। আর এখানে দেখুন পুরো ট্রেন ধরেনি, প্ল্যাটফর্মে এসিগুলোও ধরেনি, লোকজন এইভাবেই নেমে পড়ছে। সময় হয়েছে এখন বিকেল 4:55। হাওড়া থেকে 391 কিলোমিটারে জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে এখন আমরা বুনিয়াদপুরে। আর এই ট্রেনের হল্ট হচ্ছে এখানে 2 মিনিট। আর বুনিয়াদপুরের পুরো ট্রেনটা ধরেনি, 3 টায়ার 2 টায়ার এগুলো সবই প্ল্যাটফর্মের বাইরে, বাকিটা ধরেছে। জানি না আবার দ্বিতীয়বার এখানে দাঁড়ায় কিনা। লোকজন তো দেখছি নেমে হাঁটতে শুরু করে দিয়েছে, দেখুন দেখুন লোকজন নেমে হাঁটছে অলরেডি। আমাদের ট্রেন বুনিয়াদপুর ছাড়লো, পরবর্তী স্টেশন গঙ্গারামপুর। এটা হচ্ছে টাঙ্গর নদী। দেখুন আমার সাথে কার দেখা হয়ে গেছে, আমার কলেজের বন্ধু প্রেম। ও পরীক্ষা দিতে গেছিলো কলকাতাতে, এই ট্রেনেই স্লিপারে ছিল। আমি এতক্ষণ আর কিছু ডাকিনি, আমি জানতামও না যে ওই ট্রেনে আছে। তারপরে এই গাজল ছাড়া পরে ফোন করেছিলাম, বললো যে আমি এই ট্রেনেই আছি। তখন আবার এসিতে ডেকে নিলাম, একটু কথাবার্তা হলো। কেমন লাগছে বলো? ভালো, অনেক দিন পর বন্ধুর সাথে দেখা, হঠাৎ করে হঠাৎ ফোন করেছে, চলে এলাম। কষ্ট, আমারও কষ্ট হচ্ছিল, এসিতে চলে এলাম। বুঝতে পারছেন, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, ও গঙ্গারামপুর নেমে যাবে, আমি বালুরঘাট পর্যন্ত যাবো। এটা বাড়ি না, স্কুল মাঠ, ওই যে স্কুলটা আমাদের পাড়ার। এটা হচ্ছে পুনর্ভবা নদী। গঙ্গারামপুর ঢুকবো, ঠিক তার আগেই হচ্ছে পুনর্ভবা নদী। এই নদীটা নাকি বাংলাদেশে যাচ্ছে।
চলে এলাম গঙ্গারামপুর, প্রেম ফ্রান্ডের বাড়ি। সময় হয়েছে এখন বিকেল 5টা 9, পৌঁছে গেছি হচ্ছে গঙ্গারামপুর। আর হাওড়া থেকে 404 কিলোমিটারের জার্নি কমপ্লিট। প্রেম এখান থেকে বাড়ি চলে যাচ্ছে। টাটা, আবার দেখা হবে, ভালো থাকবি। হ্যাঁ, গঙ্গারামপুরে 2 মিনিটের হল দিয়ে আমাদের ট্রেন ছেড়ে দিল বালুরঘাটের উদ্দেশ্যে। এখান থেকে 33 কিলোমিটার ডিস্টেন্স। এর পরের স্টপেজ হচ্ছে বালুরঘাট। আসছে হচ্ছে রামপুর বাজার। আর এখানে যদি সিঙ্গেল লাইন আমাদের ট্রেন ক্রস করবে হচ্ছে 15,733 বালুরঘাট ভাটিন্ডা ফারাক্কা এক্সপ্রেসকে। এই ট্রেনের ভিডিও অলরেডি আমি করেছি একবার, ধানবাদ এসেছিলাম এই ট্রেনটা করে। তো দেখে নিন একবার ক্রসিংটা। সারাদিনের পরে এই বিকালবেলায় এসে একটা ক্রসিং। ফারাক্কা এক্সপ্রেস বালুরঘাট ভাটিন্ডা। চলুন এবার একটু ভিতরে গিয়ে বসি, বাকি কথা বালুরঘাট স্টেশনে নেমে হচ্ছে। সময় হয়েছে বিকেল 5টা 52। হাওড়া থেকে 437 কিলোমিটারে জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট স্টেশনে। আর এই হচ্ছে আমাদের ট্রেন 13,063 হাওড়া বালুরঘাট এক্সপ্রেস। যাই হোক, একটা সুন্দর ট্রেন জার্নি করলাম। আর সেই সাথে ট্রেনের ক্লিনিং বলুন, তারপরে বাকি যে সমস্ত সার্ভিস বলুন, বাথরুম একদম সব কিছু পারফেক্ট। আর বারে বারে ট্রেন পরিষ্কার করছিল, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। বালুরঘাট স্টেশনটা দেখুন কতটা সুন্দর। আর এটা হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের আন্ডারে পড়ছে, কাঠিয়ার ডিভিশন। আর এই হচ্ছে আমার ট্রেন। আবার এই ট্রেনটা করে রাত্রি 8:30টায় ফিরে যাব হচ্ছে হাওড়ার উদ্দেশ্যে। মানে আমার উদ্দেশ্য হচ্ছে বালুরঘাট এক্সপ্লোর করার নয়, আমার উদ্দেশ্য হচ্ছে এই হাওড়া বালুরঘাট এক্সপ্রেসটাকে কভার করা। যাই হোক, আবার আমাদের যাওয়ার সময় B1-এর সিট আছে, তখন আবার এই ট্রেনে করে ফিরবো। হাওড়া বালুরঘাট এক্সপ্রেস ছাড়া আরও 2টো ট্রেন কলকাতা থেকে বালুরঘাটের পথে আসে। একটা হচ্ছে তেভাগা এক্সপ্রেস, একটা হচ্ছে শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস। এই ট্রেনটা হচ্ছে আমাদের ট্রেনটা হাওড়া বালুরঘাট, এর ওপাশের লাইনে যেটা আছে ওটা হচ্ছে শিয়ালদা বালুরঘাট। আজকের এই হাওড়া বালুরঘাট এক্সপ্রেসের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যায়। তাহলে আর চলি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে একটা নতুন সিরিজ নিয়ে ভারতের পশ্চিম প্রান্ত থেকে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন। গুড বাই, টাটা ফ্রম বালুরঘাট।